5 number class 1 2 3 4 5 how to find the best CPA networks in a minute. ওকে, আজকের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। এটা খুব সহজ একটা ক্লাস, কিন্তু এখানে হয়তো বা অনেক বিগিনার লেভেলের আছেন, আবার অনেকে মিড লেভেলের আছেন, ঠিক আছে? সো আজকের ক্লাসটা যারা মিড লেভেলের আছেন তাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে, তারপরেও আপনারা এখান থেকে হয়তো এমন কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আপনার কাজে লাগবে। ওকে, সো আর যারা বিগিনার আছেন তাদের তো কথাই নাই, ইনশাল্লাহ আপনারা এখান থেকে যে জ্ঞানটা নিতে পারবেন সেই জ্ঞান দিয়ে আপনার পরবর্তীতে এটা রিসার্চ আপনার অনেক সুবিধা হবে। তো আমরা শুরু করি যে আমাদের আজকের যে টপিকসটা আছে সেই টপিকসের উপরে আমরা ক্লাসটা আলোচনা শুরু করি। ওকে, আমি এই ক্লাসটা আলোচনা করার পূর্বে আমি আপনাদের একটা গ্রাফ দেখাতে চাই বা একটা ছবি দেখাতে চাই, সেখানে আমি আমার ওই পয়েন্টগুলো নোট করে রেখেছিলাম। সো আমি ওইখান থেকে আপনাদের ডিসক্রাইব করব এবং আমি ওইখান থেকে আপনাদের এই হোল প্রসেসটা আজকে দেখাবো। ওকে, তো লেটস গো। এখানে দেখেন, ওকে, এখানে আমি 5টা ওয়ের কথা বলেছি, অথবা 5টা ওয়ে নিয়ে আমরা আলোচনা করেছি, যে ওয়ে গুলোর মাধ্যমে আপনি আপনার সিপিএ যে নেটওয়ার্ক অর্থাৎ সিপিএ যে মার্কেট প্লেস, অর্থাৎ আপনার প্রিভিয়াস ক্লাসগুলোতে অবশ্যই দেখেছেন যে সিপিএ অফারটা কি, এই অফারটা কিভাবে প্রমোট করতে পারবেন আপনি, হ্যাঁ, এই অফারগুলো কিভাবে আপনি প্রমোট করবেন, কিভাবে কি করবেন, এগুলো আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। যদি সো এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 5টা সিম্পল ওয়ে আপনাকে আমি দেখাবো, এবং 5টা সিম্পল ওয়ে দিয়ে আমি আপনাকে আলোচনা করবো যে এই ওয়েগুলোর মাধ্যমে আপনি মার্কেট প্লেস অর্থাৎ সিপিএ নেটওয়ার্ক গুলো কিভাবে খুব সহজেই খুঁজে পেতে পারেন। ওকে, তারপরে আমার রিকমেন্ডেশন তো থাকবেই, বিগিনার হিসেবে আপনারা কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন সেই নেটওয়ার্কের সম্পর্কে আমার এই থাকবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। 1 নাম্বার যে টপিকসটা আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, দিস ইজ কল্ড সার্চ ইঞ্জিন। ওকে, সো এই 1 নম্বরে আছে হচ্ছে সার্চ ইঞ্জিন। তো অনেকে আমরা জানি যে সার্চ ইঞ্জিন কি, আবার অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য বলছি যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পৃথিবী। ওকে, 1 নম্বর হচ্ছে ইউজিং সার্চ ইঞ্জিন। যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে আপনি পৃথিবীর তাবৎ ইনফরমেশন পাবেন। অর্থাৎ এটা একটা তথ্যবহুল ওয়েবসাইট আমরা বলতে পারি। লাইক সার্চ ইঞ্জিন যদি আমরা রিয়েল টাইপ অফ সার্চ ইঞ্জিন আমরা বলি, সেটা হচ্ছে যে আমাদের গুগল। ওকে, দিস ইজ দ্য জায়ান্ট বলা হয়, সার্চ ইঞ্জিন জায়ান্ট বলা হয় গুগলকে। দ্যাটস বিকজ অফ গুগল হচ্ছে পৃথিবীর সর্বব্যবহৃত এবং স্বীকৃত বা সর্বোৎকৃষ্ট, যেটাই বলেন, বেস্ট, বেটার, হ্যাঁ, যেটাই বলেন, এইটা আর কি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। সো দ্যাট আপনি এই গুগলের সাহায্য নিয়ে আপনি কিন্তু ইজিলি সিপিএ মার্কেট প্লেস গুলা খুঁজে বের করতে পারবেন। কিভাবে খুঁজে বের করতে পারবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে সার্চ ইঞ্জিনে গুগলে যেতে হবে, অর্থাৎ google.com-এ আপনাকে যেতে হবে। ওকে, google.com-এ আপনি যখন যাবেন, google.com-এ গেলে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি সার্চ দিবেন বেস্ট সিপিএ নেটওয়ার্ক দিয়ে। ওকে, বেস্ট সিপিএ নেটওয়ার্ক দিয়ে সার্চ দিলে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট ইজ আর্নিং গাইস, তার মধ্যে টপ নেটওয়ার্কস, হ্যাঁ, এরকম অনেকগুলো ওয়েবসাইট তারা সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোচনা করেছেন, কোন নেটওয়ার্ক গুলা ভালো, ঠিক আছে, এগুলো না আলোচনা করেছেন। সো আপনি এখান থেকে কিন্তু এই নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে বা এই ওয়েবসাইট গুলোর উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে আপনি একটা লিস্ট পেতে পারেন। ওকে, এই লিস্ট পাওয়ার পরে আপনার যে কাজ হবে সেই কাজ যে আমি দেখাচ্ছি। ধরেন এইখান থেকে 20টা, এখানে এই ওয়েবসাইট আর্নিং গাইস, এই ব্যক্তি বা এই ওয়েবসাইট এখানে 20টা নেটওয়ার্ক লিস্ট করেছেন, যেটা ভালো নেটওয়ার্ক তারা বলতেছে। এক ম্যাক্স বাউন্টি, ক্লিক বুথ, পাওয়ারফ্লাই, গ্লোবাল ওয়াইড মিডিয়া, ক্লিক ডিলার, হ্যাঁ, সিপিএ ওয়ে, অ্যাবভ অল অফার্স, পার্টনার নেটওয়ার্ক, এরকম অনেকগুলা যে সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে তারা এখানে আলোচনা করেছেন। তার ভিতরে ধরেন আপনার পছন্দ হয়ে গেল ক্লিক ডিলার। ওকে, যে আপনার এটা ভালো লাগবে ক্লিক ডিলার, তাহলে আপনি এই ক্লিক ডিলার সম্পর্কে জানতে হলে আপনি কি করবেন, এখানে লিখবেন ক্লিক ডিলার, ওই গুগলেই সার্চ করবেন, আপনার সার্চ ইঞ্জিনে সার্চ করবেন যে ক্লিক ডিলার নেটওয়ার্ক রিভিউ। ওকে, ক্লিক ডিলার নেটওয়ার্ক রিভিউ লিখে সার্চ করলে এই নেটওয়ার্ক সম্পর্কে আপনার হচ্ছে আসবে, রিভিউ আসবে, অর্থাৎ মানুষজন এখানে রিভিউ করছে যে এই অফারটা ভালো, নেটওয়ার্কটা ভালো কিনা, এই নেটওয়ার্কের পেমেন্ট মেথড কি, এই নেটওয়ার্ক কিভাবে কাজ করে, হ্যাঁ, এইভাবে তারা করছে। যেমন এই নেটওয়ার্কটা হচ্ছে, এখানে দেখেন কস্ট পার ক্লিক, মিনিমাম পে আউট $500, এরা নেট 30 দিন, অর্থাৎ 30 দিন পর পর পেমেন্ট করে, 7 ডে পর পরও পেমেন্ট করে, আবার 15 দিন পর পরও পেমেন্ট করে।
এদের হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডস, আর এরা অ্যাড সার্ভিং করে, ইন্টারন্যাশনালি অ্যাড সার্ভ করে। পেমেন্ট প্রুফ এখানে দেখিয়েছে, এখানে লোকজন বিভিন্ন রিভিউ দিয়েছেন, সেগুলো এখানে ইনক্লুড করা আছে। হ্যাঁ, এইভাবে আপনি দেখে নিতে পারেন। এইভাবে দেখে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাতে কাজ করতে পারবেন। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাতে যাচ্ছি আমি, সেটা আপনাদের একটু ওয়েট করেন। সো এইভাবে আমি যেটা দেখালাম, এইভাবে কিন্তু আপনি একটা যে কোনো বিভিন্ন লিস্ট থেকে আপনারা আপনাদের ইটা নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবেন। এরপরে যেমন হচ্ছে, যেমন আর্নিং গ্যাস আমরা দেখিয়েছি। এরপরে হচ্ছে এমথিং, এরা একটা খুব ভালো ইয়া, তারা এখানে করছেন আর কি। তারা এখানে এই নেটওয়ার্ক গুলো রিভিউ করেছেন যে এই সিপিএ নেটওয়ার্ক গুলো ভালো। এরপরে 10 বেস্ট নেটওয়ার্ক, যেটা হচ্ছে এমবেসেস স্টুডিও, এরা এরা হচ্ছে 10টা বেস্ট নেটওয়ার্ক সম্পর্কে এখানে আলোচনা করেছেন। হ্যাঁ, বিস প্রফিট, হাইলি রিকমেন্ডেড, সিপিএ লিড, হোয়াইট ইজ ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এরকম ভাবে তারা দেখিয়েছেন। হ্যাঁ, এভাবে দেখিয়েছেন কিভাবে কি করবেন সবগুলো এখানে তারা এখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সব এখানে তারা দেখিয়েছেন। ওকে, ঠিক আছে, এরকম ভাবে দেখিয়েছেন। সো আমরাও আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সিপিএন নেটওয়ার্ক গুলো তো আমি দেখাবো লাইভ, সেই অনুযায়ী আপনারাও করবেন। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে একটা আপনার অফার সিপিএ নেটওয়ার্ক খুঁজে বের করতে পারেন আর কি। ওকে, এরপরে যেটা, সেটা হচ্ছে একটু দেখি, এরপরে আছে ইউজিং ফোরাম। ইউজিং ফোরাম বলতে আপনার আপনারা জেনে জেনে নিশ্চয়ই জানবেন যে ফোরাম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, যে জায়গায় ধরেন আপনার বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হচ্ছে। এইরকম ইন্টারনেট মার্কেটিং এর বিভিন্ন ফোরাম আছে, তার ভিতরে সিপিএ হিরো, ওয়ারিয়র ফোরাম, এইগুলো হচ্ছে অন্যতম। আমি এই যে এই লিঙ্ক গুলো আপনাদের দিয়ে দেবো, আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা ফাইলে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, যেমন এটা হচ্ছে সিপিএ হিরোরিয়া। আপনি এখানে আপনি এখানে এখানে অল ইনফরমেশন পাবেন। আপনি সিপিএ রিলেটেড এই 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 ইয়ারটাই, এই ফোরামটাই শুধুমাত্র সিপিএ রিলেটেড কার্যক্রম হয়, বা সিপিএ রিলেটেড যে কোনো আপনি কোনো অফার যদি চুজ করতে করতে পারেন বা কোনো অফার সম্পর্কে ডিটেল জানতে চান, এখানে পাবেন। বিভিন্ন প্রকার ইবুক, বিভিন্ন প্রকার টিউটোরিয়ালস এখানে আপনারা পাবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন সবাই আলোচনা করবে, এটা আপনি পাবেন। ঠিক আছে, তো এর ভিতরে আপনার এখানে সার্চ যদি করতে চান, তাহলে এখানে সার্চ অপশন ইউজ করে আপনি এখানে আপনার এটা খুঁজে পাবেন। যেমন হচ্ছে আপনি যদি চান যে সিপিএ নেটওয়ার্ক লিখে এখানে সার্চ দিলে আপনার কিন্তু দেখেন, যদি এখানে কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আসবে। যেমন সার্চ দিয়েছেন, আপনি দেখেন অনেকগুলো ইনফরমেশন আসছে আসছে না, বেস্ট সিপিএ নেটওয়ার্ক হাউ মেক মানে উইথ দেন। তাহলে এখানে যদি আপনি একটা এই থ্রেডে যান, তাহলে এখানে অনেক অফার আপনাকে দেখাবে, অনেকগুলা ইয়া দেখাবে। ঠিক আছে, আপনি অনেক ইয়া দেখাবে যে আপনার এখানে আলাপ আলোচনা হচ্ছে, লোকজন আলাপ আলোচনা করছে। এইখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিয়ে, অথবা আপনি একটু রিসার্চ করে এই ফোরাম থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে রিসার্চ করে আপনি আপনার সিপিএ নেটওয়ার্কটা খুঁজে বের করতে পারবেন উইদিন এ মিনিটস বা উইদিন সাম খুব লিটল টাইম আর কি। ওকে, এরপরে 3 নম্বর আমরা দেখি। 3 নম্বর হচ্ছে ইউজিং সোশ্যাল মিডিয়া। 3 নম্বর হচ্ছে এটা, ইউজিং সোশ্যাল মিডিয়া। ওকে, 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া হচ্ছে যে কি, আপনারা অনেক সময় যখন ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজ করার সময় আপনারা কি কখনো বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজ দেখেছেন যেখানে সিপিএ রিলেটেড বিভিন্ন কথাবার্তা হয়? ঠিক আছে, তো সেই রকম সিপিএ রিলেটেড বিভিন্ন ফর্ম পাবেন, পেজ পাবেন, এইগুলাতে জয়েন করবেন। ঠিক আছে, এইগুলাতে জয়েন করলে আপনারা বিভিন্ন সম্পর্কে আপনারা পাবেন, ইনফরমেশন পাবেন। আপনার অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রি বলেন, বা হচ্ছে আপনার ওই ওই- ধরেন আপনি যদি এই সার্চ বক্সে সিপিএ লিখে সার্চ করেন, তাহলে দেখেন এখানে সিপিএ মার্কেটিং রিলেটেড বিভিন্ন প্রকারের আমাকে সাজেস্ট করছে। হ্যাঁ, আমি যদি এখানে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন, বিভিন্ন গ্রুপে সিপিএ মার্কেটিং বিডি, ক্র্যাকের সিপিএ মার্কেটিং বিডি, এটা বিভিন্ন গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে জয়েন করবেন, করে দেখবেন যে কি অবস্থা। ঠিক আছে, কি অবস্থা, এগুলাতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন সময় আপনাকে হেল্প করবে। আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে করতে পারবেন আর কি। তাদের সঙ্গে একটা কমিউনিকেট করতে পারবেন, তারা আপনাকে হেল্প করবে, তারা বিভিন্ন প্রকার রিসোর্স আপনার সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, এইভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া ইউজ করে
শুধুমাত্র ফেসবুক না, এটা টুইটার হতে পারে, এটা হচ্ছে লিঙ্কডইন হতে পারে। হ্যাঁ, এগুলো ইউজ করে আপনি কিন্তু ইজিলি, এগুলো ইউজ করে আপনারা ইজিলি করতে পারবেন। ওকে, সো নেক্সট আসেন, আমাদের কি আছে আমরা একটু দেখি। নেক্সট হচ্ছে ইউজিং নেটওয়ার্ক ডিরেক্টরি। নেটওয়ার্ক ডিরেক্টরি আমরা একটু পরে দেখাচ্ছি, সবার শেষে দেখাবো, কারণ নেটওয়ার্ক ডিরেক্টরিতে অনেক কিছু আপনার জানার আছে অ্যাকচুয়ালি। এরপর আছে ইউজিং, তো আমি এখন 5 নম্বরটা দেখাচ্ছি, যে ইউজিং আদার রিকমেন্ডেশন। ইউজিং আদার রিকমেন্ডেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে, ধরেন একজন এক্সপার্ট, সে আপনি তাকে চিনেন কোনোভাবে, সামহাও আপনি তাকে চিনেন। তো এই যে আমি ধরেন যে আপনারা এই কোর্স করার পর আপনারা আমাদের সম্পর্কে তো জানবেন জানবেন না, যে আমি কি রকম কি কাজ করি বা কি টাইপের কি করি। হ্যাঁ, তখন আপনারা তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার বা ভাই, আমা- আপনার রিকমেন্ডে কোনো নেটওয়ার্ক আছে কিনা, বা ভালো কোনো সিপিএ নেটওয়ার্ক যেখানে ভালো অফার আছে বা ভালোই আছে। তো তখন কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সাজেস্ট করতে পারবো যে হ্যাঁ, আপনি বিগিনার হিসেবে এই নেটওয়ার্কটাতে কাজ করেন। ওকে, বা আপনি বিগিনার হিসেবে এইখানে কাজ করেন, বা এখানে এই অফারটা ভালো আছে, এটা এইভাবে প্রমোট করলে ভালো হবে। তো এই বিষয়টা ইউজিং আদার রিকমেন্ডেশন অথবা এক্সপার্ট রিকমেন্ডেশন আমরা বলছি। তো এক্সপার্ট কার কাছ থেকে আপনাকে রিকমেন্ডেশন নিতে হবে যে এটা করলে কি হবে, বা এই অফারটা, এই সিপিএ নেটওয়ার্কে আমি জয়েন করতে চাচ্ছি, পে করে কিনা। হ্যাঁ, অথবা আপনি অনেক রিসার্চ টিসার্চ করে দেখলেন যে ভুল ইনফরমেশন নিয়ে বুঝলেন যে এটা পে করে, বাট আমি জানি যে আমি ওইখানে কাজ করছি, ওইখানে আমি অলরেডি ভুক্তভোগী। তখন কিন্তু আমি আপনাকে নিষেধ করবো যে না, আপনি এটাতে করেন না, এটা পে করে না। হ্যাঁ, এভাবেই করতে হবে। ওকে, সো এই বিষয়গুলা নিয়ে আর হচ্ছে আপনার আরেকটা বিষয় ইউজ করতে হবে, সেটা হলো আপনার নিজের মাথা, যেটাকে আমরা বলছি অন ব্রেইন। ওকে, সো অন ব্রেইন ইউজ করে আপনি কিন্তু সিপিএ নেটওয়ার্ক বের করতে পারবেন খুব ইজিলি। আপনি জাস্ট গুগলে সার্চ দিলে বিভিন্ন কোরআন টোরআন পড়ে একটা কম্বাইন্ড রেজাল্ট বানায় ওইখান থেকে বেশ কিছু রিভিউ দেখেন। হ্যাঁ, বেশ কিছু রিভিউ দেখে আপনি কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে আপনি কোন সাইট আপনার জন্য ভালো। আপনি যদি অ্যাজ এ বিগিনার, তাহলে আপনি সার্চ দিতে পারেন এভাবে যে টপ টপ 10 বিগিনার সিপিএ নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা টপ 10 বিগিনার সিপিএ নেটওয়ার্ক পেয়ে যাবেন। তারপরে আপনাদের এগুলো করার যদিও দরকার হবে না, কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি এই কারণে, ভবিষ্যতের জন্য আপনাদের তো করার দরকার হতে পারে, তাই না? কারণ আমি আপনাদের রিকমেন্ড প্রথমে দিয়ে দিব, 3-4টা ওয়েবসাইট দিয়ে দিব, ওই 3-4টার ভিতরে কাজ করলে আপাতত এনাফ অ্যাজ এ বিগিনার। তারপরে আপনি যখন হচ্ছে বড় মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনি আপনার ইনকামের স্ক্রিনশট নিয়ে আমার কাছে আসবেন, বা ইনকাম যখন করা শুরু করবেন তখন আমাকে বলবেন, আমি তখন হেল্প করবো আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আর কি, ইনস্ট্যান্ট না, আপনাকে ওই সকল বড় নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করাই দেওয়ার জন্য। কারণ আমরা যদি রেফারেল হিসেবে আপনাকে দেই, সেক্ষেত্রে মনে হয় না আমাদের কথা ফেলবে তারা। তবে কিছু কিছু নেটওয়ার্কে, যেমন হচ্ছে বীজ অফারে, বীজ প্রফিটে আমি ই করতে পারবো, প্লাস হচ্ছে আমরা এরকম বেশ কিছু নেটওয়ার্ক, ম্যাক্সবাউন্ড দিতে পারবো না, নেভার দিতে পারবো না, পারফ্লাইতে পারবো না, জাস্ট বিকজ অফ বাংলাদেশি অনেক লোকজন 2 নম্বরের কারণে আসলে ম্যাক্সবাউন্ড পারফ্লাই থেকে আমরা এখন বঞ্চিত। কারণ আসুন সবাই এটার জন্য 1 মিনিট নীরবতা পালন করি। কারণ কারণ হচ্ছে বাঙালি এখন পর্যন্ত যে মার্কেটেই গেছে, হ্যাঁ, সেই মার্কেটটাই ধ্বংস করে ফেলছে ভাই। বিশ্বাস করবেন না। আগে আমরা জাস্ট লাইক আপনার আমি ফ্রিল্যান্সিং এর কথা বলি। আমি 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 2011 থেকে আমি ফ্রিল্যান্সিং করি। আমার লাইভ অনলাইন জার্নিটা শুরু ফ্রিল্যান্সিং দিয়ে। সো দ্যাট ফ্রিল্যান্সিং তখন আমরা লাইক এত এত কাজ করতাম, মানে এত কাজ করতাম বলার বাইরে। আমরা কোনো টাইম আমরা মাসে ধরেন যাচ্ছে এই টাইমে 500, 700, 1000 ছোট ছোট, তখন তো আমার স্কিল সেটের প্রবলেম ছিল। আমি তখন অ্যাজ লাইক ডাটা এন্ট্রি আর হচ্ছে ওয়েব রিসার্চ এই টাইপের কাজ করে কিন্তু আমি ওইখানে হিউজ একটা ইনকাম করেছি। আর তারপরে আমি নিজের স্কিলটা ডেভেলপ করলাম লিড জেনারেশন, ওয়েব রিসার্চ এর মাধ্যমে। লিড জেনারেশন এখন বর্তমানে আমি কাজ যদিও করি না, আমার টিম আছে, আমি কাজটা নামাই প্লাস টিমকে দিয়ে করাইনি। এখন বিষয় হচ্ছে যে ওই টাইমে আমরা ধরেন যে 10টা বিট করলে 3-4টা কাজ ইজিলি আমরা পাইতাম। এবং ওইখানে দেখা যাচ্ছে যে আমরা বিট করছি 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেও কোনো অ্যাপ্লিকেন্ট বিট করতো না। আর এখন গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট বলেন, বা হচ্ছে আমাদের বিভিন্ন ছাতা, ব্যাঙের ছাতার মতো যে ইনস্টিটিউট গুলো আছে, সেগুলোর কারণে আহ, আসলে যারা ভালো শেখায় তারা তো শেখায়, কিন্তু অনেক ইনস্টিটিউট আছে না যে একটা খালি একটা ইয়াতে অ্যাকাউন্ট করো তাহলেই তুমি ফ্রিল্যান্সার। এখন তারা অ্যাকাউন্ট করে, তারা কিছু জানে না, তারা বিট করে। ঠিক আছে, এখন আপনি একটা ক্লায়েন্ট যখন সে মার্কেটে একজনকে হায়ার করতে আসে, তার কিন্তু আপনার মতো আমার মতো এত ফ্রি টাইম নেই যে সে এক ই করবে, বসবে, দেখবে ওই 100টা অ্যাপ্লিকেন্ট 2 মিনিটের ভিতরে 500 অ্যাপ্লিকেশন করে।
আপনি বিশ্বাস করবেন না, আপওয়ার্কে আপনি আপনি জব জব আপনি পড়বেন, আপনার একটা আমাদের ওই টাইমে জব করতে অ্যাটলিস্ট 5-10 মিনিট সময় লাগতো, জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে কাজটা বুঝছি কিনা। হ্যাঁ, তো ওই টাইমে যখন আমরা 10-15 মিনিট টাইম স্পেন্ড করে তারপরেও বিট করতাম, তখন দেখতাম যে না, খুব বেশি রেসপন্স নাই। কিন্তু এখন 10 মিনিট না, আপনি জাস্ট 1 মিনিট সময় নিয়ে পড়বেন, জাস্ট একটা পেজ রিলোড দেখবেন, দেখবেন 10 জন অ্যাপ্লাই করে ফেলছে। এখন ক্লায়েন্টের তো এত সময় নাই। এখন আপনি যদি এর ভিতরে খুব ক্রিয়েটিভিটি দেখায়, যদি উপরের দিকে আপনার ক্লায়েন্ট যদি আপনার এই কভার লেটারটা দেখতে পারে, তখন আপনাকে সে হয়তো ইনভাইট করতে পারে। বাট হয় কি যে 10 জনের ভিতরে দেখা যায় 8 জনই ফালতু, একদম ফালতু, কিছুই বোঝে না। ওই ক্লায়েন্ট করে কি, অত সময় নাই, ও হট করে একজনকে হায়ার করে ফেলে। হায়ার করে ফেলার পরে যখন বুঝে যে সে কিন্তু ভুল করে ফেলছে, যখন কাজ তার দিতে চায় বা কাজ দিতে যে পারে না বা করে না বা সময় মতো করে না, এই জন্য বাংলা অনেক জবে দেখবেন যে বাংলাদেশিদের জন্য লেখাই থাকে যে ডোন্ট, যদি তুমি বাংলাদেশি হও তাহলে তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, নো বাংলাদেশি নিডেড, এরকম অনেক লেখা থাকে। সো এইরকম সিপিএ মার্কেটিং এ যেমন ম্যাক্স বাউন্টিতে কিন্তু বাঙালিরাই একদম ধ্বংস করে ফেলছে। যারা কাজ করছে তারা তো ভালোভাবে কাজ করছে, যারা এই যে তারা করে কি যে নিজেদের অফারে, কারণ আপনারা তো জানেন যে সিপিএ মার্কেটিং এ বা সিপিএ যে অফারটা, সেইটাতে যে কোনো একটা অ্যাকশন পূরণ হলেই আপনি কিন্তু টাকা পাবেন। আপনার লিঙ্কে ধরে যদি কেউ অ্যাকশন পূরণ করে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন। তো বাঙালি করতো কি, নিজেরাই নিজেদের অ্যাকশন নিজেরাই পূরণ করতো, বিভিন্ন নেটওয়ার্ক ধরে, আইপি ধরে, আইপি অ্যাড্রেস ধরে, আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, কম্পিউটার চেঞ্জ করে, এইভাবে করতে করতে সো ম্যাক্স বাউন্টিতে যারা পাবলিক অ্যাডভার্টাইজার ছিল, তারা তো ম্যাক্স বাউন্টিকে ক্লেম করছে যে আমার এখানে এত লিড আসছে, বাট এই লিড গুলো তো ফেক লিড, আমি তো একে পে করছি। তখন ম্যাক্স বাউন্টি একটা স্টেপ নিল এবং খুব রিসার্চ টিসার্চ করে দেখলো যে ইন্ডিয়া এবং বাংলাদেশিরা বেশি করছে এটা। তখন তারা করলো কি, বাংলাদেশ আর ইন্ডিয়া আর বেশ কয়েকটা কান্ট্রিতে তারা রেস্ট্রিক্টেড করে দিল, অর্থাৎ এখান থেকে আপনি যখনই অ্যাপ্লিকেশন দিবেন, দেখবেন আপনার সঙ্গে সঙ্গে রিজেক্টেড চলে আসবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু না, এগুলোতে অ্যাপ্রুভাল পাওয়া যায়, তবে একটু ট্রিক খাটাইতে হয়। তো আমার সাজেশন থাকবে, আমি যে প্রথমে যে আপনাদের যে কয়টা নেটওয়ার্ক সাজেস্ট করবো, ওই কয়টা নেটওয়ার্কে কাজ করবেন। করার পরে ইনকাম যখন করবেন, তখন আপনি বুঝছেন যে আইএস আই এম রেডি ফর দ্য সিপিএ, নেক্সট বড় সিপিএ মার্কেটে জয়েন করার জন্য, তখন আমাকে বললে আমি রেফার করে দিব, তখন আপনি ওইখান থেকে বিভিন্ন অফার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, ভালো ভালো অফার আছে আরো ভালো। তো বিগিনার হিসেবে আমি যেগুলো দেখাবো ওইগুলো ভালো।